এই মুহূর্তে আমরা আছি কেন্দ্রীয় শহীদ মিনারে। আজ সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে কৃষি ডিপ্লোমা যে শিক্ষার্থীরা রয়েছে, কৃষি ডিপ্লোমা কলেজগুলোর যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এখানে তাদের এই অবস্থান কর্মসূচিতে 8 যুগের লড়াই দফা দাবি রেখেছে। সংগ্রাম নিয়ে 8 দফা আজ রাজপথে এসেছি কৃষি আমাদের দাবি আদায়ের জন্য। উচ্চ শিক্ষা একটি স্বতন্ত্র কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে চাই। পাশাপাশি সকল পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয় দ্বিতীয় দাবি উপসহকারী কৃষি কর্মকর্তা পদধারীদের দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা হিসেবে গেজেট করে প্রজ্ঞাপন জারি এবং প্রতি বছর নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। কৃষি ডিপ্লোমা শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষক সংকট দূরীকরণ এবং বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ করতে হবে। কৃষি ডিপ্লোমা শিক্ষায় বৈষম্য ও দুরবস্থা দূর করার পাশাপাশি কৃষিতে দক্ষ জনসদ সম্পদ তৈরি করার জন্য ডিএই এর অধীনস্থ অর্থাৎ কৃষি মন্ত্রণালয় থেকে বের করে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে আলাদা প্রতিষ্ঠান গঠন করতে হবে। এই চাওয়া কিন্তু কিছু নাই। এর পাশাপাশি তারা তাদের যে পঞ্চম দাবি, সেই দাবিটি হয়েছে সকল কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি 10ম গ্রেড দ্বিতীয় শ্রেণীতে মনোনয়ন এবং পদটি শুধুমাত্র ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষিত করতে হবে। এবং তাদের ষষ্ঠ দাবি হচ্ছে ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারি চাকরির ক্ষেত্রে ন্যূনতম 10ম গ্রেড পে স্কেলে বেতন প্রদান এবং এই মর্মে প্রজ্ঞাপন জারি করতে হবে। তাদের সপ্তম দাবি কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের মাঠে সংযুক্তি ভাতা প্রদান করতে হবে এবং তাদের অষ্টম দাবি উপসহকারী কৃষি কর্মকর্তা সমমান পদে চাকরিতে প্রবেশের পর 6 মাসের ফাউন্ডেশন ট্রেনিং চালু করতে হবে। এই দাবিতেই কিন্তু তারা সেই সকাল থেকে এই মাঠে আছে। আমরা দু একজনের সাথে একটু কথা বলবো। আমরা দেখছি এখানে আমি অবস্থান করব সরাসরি আমার সাথে। আজকে আপনারা যে আন্দোলনে নেমেছেন, এই যে 8 দফা দাবি আপনারা নেমেছেন, এই 8 দফা দাবি কেন আপনারা 8 দফা দাবি নিলেন এবং এই দাবিগুলো আপনাদের জন্য কতটুকু যৌক্তিক? আমি আবার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি একটি স্লোগানের মাধ্যমে। কৃষির সৈনিক এখন লড়াই করো, যা করে জাগো। ধন্যবাদ। যাই হোক, এ পর্যায়ে আরো বক্তব্য দেবেন নেতৃবৃন্দ। আপনারা সবাই অবস্থান কর্মসূচি গ্রহণ করুন, দাবি আদায়ে কাজ করুন। বাংলাদেশ চিরজীবী হোক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা জানি উচ্চ শিক্ষার মাধ্যমে আমরা কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলনের পক্ষ থেকে মোল্লা রাসেল ভাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। সংগ্রামী যুদ্ধরণ এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য পেশ করবেন সোহানুর রহমান সাকিব ভাই। কর্মকর্তাদের তাদের দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা হিসেবে গেজেট প্রকাশ করতে হবে, যাতে তারা তাদের সহযোগিতা ভাইয়েরা আজকে আমরা দুর্দিনে আছি। আমাদের যৌক্তিক দাবি আদায়ের জন্য আজকে আমাদের বলতে হয়, এই সন্ধিয়া যেতে হয়। সহযোগিতা ভাইয়েরা আজকে এই দাবি আজকের দাবি না, এটা এক যুগের দাবি। কিন্তু আমাদের ঘরের শত্রুরা আজকে আমাদের গলা চেপে ধরছে। কিন্তু এই বাংলাদেশে আর কোনো বৈষম্য চলবে না। জ্ঞান অর্জন করতে পারবে, তাই আমাদের শিক্ষার মান উন্নয়নের জন্য আমাদের দাবি না আদায় পর্যন্ত আমরা ঘরে বেরবো না। পরিচালিত একটা সমস্যার বীজ হতে পারে, কিন্তু আমাদের ভার্সিটির দাবি দাবি বীজ হবে না। আমাদের দাবি আমি শুধুমাত্র যারা ডিপ্লোমা কৃষি শিক্ষায় সুযোগ পান, আমরা এই পদের জন্য উপযুক্ত। তো আমরা বেসরকারি চাকরিতে আমাদের নিশ্চিত করতে হবে। আমাদের পরিশ্রমের দক্ষতার
আমরা দিতে হবে। যতদিন পর্যন্ত আমাদের আন্দোলন সফল না হবে আমরা ঘরে বেরোবো না। ডিপ্লোমা কৃষি তোমরা অনেক কষ্ট গান জ্বালিয়ে আন্দোলন করতে তো কষ্ট হয়। আমাদের কৃষিবিদ ভাইয়েরা এখনো সমর্থন দিচ্ছে না। তাদেরকে বলতে চাই এই চট্টগ্রামের মাধ্যমে থেকে আপনারা এখনো জনগণের সাথে এক হন, আমাদের সাথে এক হয়ে এই দাবির সাথে মাঠে নামুন। এটা আমাদের এবং আমাদের কাজের দক্ষতা সিকিমের ভাইদের বলতে চাই আপনারা আমাদের সাথে এক হয়ে আপনাদের কার্য বিরতি দিন। আমরা চাই না আমাদের আমরা কিছু চাই না, আমরা প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, দাবিগুলো সামনে রেখেছি, তা শুধু আমাদের এই দাবি দেশের কৃষি ব্যবস্থা আদায় না হওয়া পর্যন্ত আর যদি আমরা আমরা রাজপথে আসি, দাবিগুলো তুলতে পারি, আমরা যতদিন তোমাদের রাজপথে থাকবো আমরা বড় ভাইরা সবসময় তোমাদের পাশে আছি। আমাদের সাহসের একতার এবং আত্মবিশ্বাসের পর তোমাদের আমাদের প্রতিদিন যে কেন্দ্রীয় থেকে যে কর্মসূচি দিচ্ছে কর্মসূচি হবে তোমরা এগিয়ে যাও, আমরা তোমাদের পাশে আছি। শুভকামনা করব। তেমন কোনো লিখিতভাবে বিবৃতি ধন্যবাদ সোহানুর রহমান সাকিব ভাইকে কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলনের আত্মমত দাবির সাথে একত্রিত পোষণ করার জন্য। এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমরা চাই ডিপ্লোমা কৃষিবিদ অধিকার আমাদেরকে ফিরিয়ে নাজমুল হাসান ভাই। এইটুকুই চাই। প্রিয় সহযোদ্ধা ভাই বোনের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছিলেন আমরা কথা বলছিলাম আপনারা কি সবাই ক্লান্ত হয়ে গেছেন? এর সাথে এবং পাশাপাশি আমরা একজন ডিপ্লোমা কৃষিবিদরা যদি ক্লান্ত হয়ে যায় তাহলে তো চলবে না। ভাই আজকে আপনারা যে এই যে ডিপ্লোমা কৃষিবিদরা যদি থেমে যায় তাহলে থেমে যাবে বাংলাদেশের কৃষি ক্ষেত্র। আমরা কি ক্লান্ত হব? আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে মাঠে নেমেছি। আমরা আমাদের দাবি আদায় করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আমি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মেরুদণ্ড। আজকে আমাদের সেই শিক্ষা উচ্চশিক্ষা আদায়ের জন্য কেন আজকে আমাদেরকে শিক্ষার ক্লাসরুম থেকে আজকে রাজপথে আসতে হয়েছে এই প্রশ্ন উত্তর আপনারা দিয়ে যাবেন। আপনারা কতটুকু আশাবাদী? শিক্ষা আমাদের ন্যায্য অধিকার। আমরা দীর্ঘদিন ধরে এই উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হয়ে আসছি। সমাজে কিভাবে পারলেন যেটা বলছিলেন আপনাদের সন্তান যে সরকারের যে বিদ্যুৎ এবং পানি উপদেষ্টা বন্ধ করে কারণ না দিতে। আসার বিষয়টি ওটি একটু আমি সেই সকল শিক্ষকদের লক্ষ্য করে বলতে চাই আপনারা সকলে খুনি হাসিনা যখন বলছে যে আমাদের আন্দোলন মেনে নেবে। খুনি হাসিনা যেভাবে 5ই আগস্ট আন্দোলনে বিদ্যুৎ বন্ধ করে ইন্টারনেট বন্ধ করে ছাত্র জনতার উপরে হত্যাযজ্ঞ চালিয়েছে, ঠিক সেইভাবে আপনারা আন্দোলন করছি, শিক্ষার্থীদের হলে পানি এবং বিদ্যুৎ লাইন অফ করে সেই নৃশংসতার পরিচয় দিচ্ছেন। সাহস পাচ্ছি না যে হ্যাঁ আপনারা ভবিষ্যতে যদি এরকম কোনো কর্মকাণ্ড করেন তাহলে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা আর চুপ করে থাকবে না। প্রজ্ঞাপন জারি করা হবে দ্রুততম। আপনারা যদি আবার এই পৈশাচিক কর্মকাণ্ড করেন তখন আপনার সেই এটিআই শিক্ষার্থীরা আপনাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবে ইনশাআল্লাহ। আমরা সর্বোপরি আমি বলতে চাই প্রিয় ভাইরা আমার, আপনারা যেহেতু আজকে রাস্তায় নেমেছেন যতদিন পর্যন্ত এই আন্দোলন সফল না হয় কেউ ক্লাসরুমে ফিরে যাবেন না। আন্দোলন চলছে, আন্দোলন চলবে, সফলতা আসবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক এইখানকার শিক্ষার্থীরা কিন্তু যারা কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয় চাই সেই প্লেকার্ড নিয়ে এই মাঠে এসেছেন এবং তাদের 8 দফার যে মূল দাবিটি সেটি কিন্তু বিশ্ববিদ্যালয়। এতক্ষণ আমি ডেইলি ক্যাম্পাসে আপনাদের সাথে যুক্ত ছিলাম। পরবর্তীতে আরো কোনো তথ্য কিংবা সংবাদ নিয়ে আপনাদের সামনে